आज शेयर करब पाँचफोड़न दिए लाउয়ের रेसिपि। लाउয়ের तो अनेक रकम भावे रेसिपि तैरी करे खेয়েছেন, तबे आमी रिक्वेस्ट करब एकबारेर जोन्नो हलेও এই রেসিপিটা রান্না করে খেয়ে তারপরে সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে একটা আমি লাউ নিয়েছি। লাউটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে নিয়ে তারপরে তার খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে নেব। খোসাগুলো ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেই কারণে খোসাগুলোকে রেখে দেব। প্রত্যেকটা টুকরোর মাঝখান থেকে অর্ধেক করে কেটে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার লাউয়ের একটা পিস নিয়ে অন্য হাত দিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নেব। তারপরে দুই হাতের মধ্যে রেখে একদম ছোট ছোট করে পিস করে নেব। এইভাবে সমস্ত লাউটা কেটে নেব। পাঁচফোড়ন দিয়ে লাউয়ের রেসিপি যে এত টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন এবং অবাকও হয়ে যাবেন। সম্পূর্ণ লাউটা কেটে নিয়ে ফিরে আসছি। আর একটা কথা, লাউ কিন্তু কখনোই কাটার পরে ধোয় না, আগেই টুকরো করার সময় জলে ধুয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন আর হাফ চা চামচের থেকে একটু বেশি সাদা জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে ভালো করে ভেজে নেব। আর মশলার থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন মশলাটাকে নাবিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ওই কড়াইটাই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর তেলের পরিমাণ কিন্তু একদম অল্প দিয়েছি। আর তেলটা গরম করে নিয়ে এর মধ্যে বড়ি ভেজে নেব। বড়িটা কিন্তু গ্যাসের ফ্লেম যদি লোতে না রেখে ভাজা হয় তাহলে ওপরটা পুরো লাল হয়ে যাবে আর ভেতরটা সম্পূর্ণ কাঁচা থাকবে। এতে কিন্তু বড়িটা একদমই খেতে ভালো লাগবে না। বড়ি ভাজা হয়ে গেল। এবার তেল ছেঁকে বড়িগুলোকে তুলে নেব। বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে ডুমু করে কেটে নেওয়া আলু। আলুর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ। এবার সব কিছু আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। আলু ভেজে নেওয়া হয়ে গেল। এইবার এর মধ্যেই দিয়ে দেব আগে আমি মুগের ডাল জলে ভালো করে ধুয়ে রেখেছিলাম। জলটাকে ঝরিয়ে তারপরে সেই ডালটাকে দিয়ে দেওয়া হলো আলুর মধ্যে। আলুর সাথে ডালটাকে হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেল। এবার এটাকে নাবিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়েছি আর একটু অল্প করে সর্ষের তেল আর তাতে ফোড়ন দেওয়া হলো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। দেব বড় চামচের হাফ চা চামচ সাদা জিরে আর হাফ চা চামচ পাঁচফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন তেলের মধ্যে দেব বড় চামচের হাফ চা চামচ আদার পেস্ট আর দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। এইভাবে তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যদি ফোড়নটাকে ভাজা হয় এত সুন্দর একটা গন্ধ আসে আর টেস্টও আসে ভীষণ ভালো। ফোড়নের থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। তারপর দেব যে কেটে রেখেছিলাম লাউগুলো, সেই লাউ। এইখানে কিন্তু প্রথমে অনেকটা পরিমাণ লাউ দেখা যাবে, কিন্তু পরে যখন লাউটা মজে যাবে তখন কিন্তু একদম অল্প হয়ে যাবে। এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছু কিন্তু একদম চেটেপুটে খাওয়া যাবে। খুন্তি দিয়ে লাউটাকে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দেব। প্রথমে কিন্তু লবণ একদমই ব্যবহার করব না, কারণ লাউয়ের থেকে কিন্তু জল বেরোয়। আর এখন যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই জল বেরোবে। লাউ দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, কারণ লাউয়ের থেকে জল বেরোবে। একটু যখন দেখবেন লাউটা মজতে শুরু করেছে ঠিক তখনই যে ভেজে রেখেছিলাম মুগ ডাল আর আলু সেটা এবার লাউয়ের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আপনারা প্রথমেও এটা ভেজে তারপরে লাউটাকে দিয়ে দিতে পারেন। ডাল আর আলুর সাথে লাউটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।
লাউয়ের মধ্যে যতটুকু জল বেরোবে এতেই কিন্তু সম্পূর্ণ ডালটা সিদ্ধ হয়ে যাবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে খুন্তি দিয়ে পুরো লাউটাকে নেড়েচেড়ে দিতে হবে। ডালটা এমনভাবে সিদ্ধ হবে যেন সম্পূর্ণটা গোটা থাকবে কিন্তু ভেতরটা নরম হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম ডালের বড়িগুলো, সেই বড়ি। এই পর্যায়ে যদি বড়িটা দেওয়া হয় তাহলে কিন্তু লাউটা হতে হতে বড়িটাও সিদ্ধ হয়ে যাবে। আর যে ভাজা মশলাটা প্রথমে তৈরি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা ওপরে ছড়িয়ে দেওয়া হলো। মশলাটাকে সম্পূর্ণ মিশিয়ে নিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব সম্পূর্ণ লাউটা সিদ্ধ হবার জন্য। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব লবণ। যেহেতু লাউয়ের মধ্যে থাকা সমস্ত জল টেনে গেছে, সেই কারণে এখনই লবণটা দিতে হবে। প্রথম যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লবণটা দেওয়ার পর কিন্তু আবারও সামান্য জল ছাড়বে, আর সেই জলটা গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে কিন্তু শুকিয়ে নিতে হবে। আলুও সিদ্ধ হয়ে গেছে আর ডালও কিন্তু ভেতরটা একদম নরম হয়ে গেছে কিন্তু সম্পূর্ণটা গোটা গোটা রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ টমেটোর সস। লাউ ঘন্ট তো অনেক রকমভাবে খেয়েছেন, তবে এইভাবে 5 ফোড়ন আর টমেটোর সস দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখুন যে কেমন টেস্ট আসে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে তারপরে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। রেসিপি আমাদের একদম কিন্তু কমপ্লিট। এবার টেস্টটা আর একটু বাড়াবার জন্য সবশেষে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা দিয়ে তারপর গ্যাস অফ করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এত সুন্দর গন্ধ বেরোবে না, মানে চারদিক পুরো ম ম করবে। কিছুক্ষণ বাদে একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। দুপুরবেলা খাওয়ার শেষ পাতে যদি একটু চাটনি না থাকে তাহলে কিন্তু খাওয়াটা একদমই জমে না। যে কোনো অনুষ্ঠানেই হোক বা নিজেদের ঘরে খাবার জন্য তৈরি করে ফেলুন টেস্টি টেস্টি পেঁপের চাটনি। এটা না বলা পর্যন্ত কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। চাটনি তৈরি করার জন্য প্রথমেই এইখানে একটা মাঝারি সাইজের পেঁপেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইবার খোসা ছাড়িয়ে লম্বা লম্বা 4 টুকরো পিস করে ফিরে এসেছি। এটাকে আপনারা বটি দিয়ে বেশ পাতলা পাতলা চৌকো চৌকো করে কেটে নিতে পারেন, তবে আমি গ্রেটারের সাহায্যে কেটে নেব। গ্রেটারের সাহায্যে কেটে নিলে তাহলে কি হয়, একদম কিন্তু পাতলা হয় টুকরোগুলো। এতে চাটনিটা দেখতে খুব সুন্দর হয় আর কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি হয়েছে। গ্রেটারের যে পেছন দিকে একটা লম্বা পাতলা ব্লেডের মতন অংশ থাকে, ঠিক সেটার মধ্যে পেঁপে টুকরোটাকে ধরে আস্তে করে ঘষে নিলেই কত সুন্দর পাতলা পাতলা হয়ে টুকরো করে বেরিয়ে আসছে। সম্পূর্ণ পেঁপেটা গ্রেট করে নিয়েছি আর দেখাই যাচ্ছে যে কত সুন্দর পাতলা পাতলা হয়েছে। এবার ভালো করে জল দিয়ে আরও একবার ধুয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। জলটা যখন বেশ একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব যে পেঁপেগুলো গ্রেট করে রেখেছি সেই পেঁপেগুলো। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। পেঁপে জলের মধ্যে একটু ভাপিয়ে নেব। এমনভাবে ভাপাতে হবে যেন একদম গলে না যায়, আবার বেশ শক্তও না থাকে। ঠিক এইভাবে ভাপিয়ে নিতে হবে।
পেঁপে খুব ভালো মতন ভাপিয়ে নেওয়া হয়ে গেল। এবার গ্যাস অফ করে দিয়ে তারপরে পেঁপেটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটাকে ছেঁকে নেব। পেঁপের মধ্যে জানি কোনো রকম জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। পারলে পেঁপেটাকে হাত দিয়ে ভালো করে চিপে দেবেন, যা পেঁপের মধ্যে যদি কোনো জল থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। আমি ভালো করে হাত দিয়ে চিপে চিপে পেঁপের মধ্যে থাকা জলটাকে বের করে নিয়েছি। এরপর গ্যাসের ওভেনে ওই কড়াইটায় বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। এমনভাবে শিরাটাকে তৈরি করতে হবে যেন বেশ একদম পেঁপেটা জেলির মতন হয়ে যায়। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চিনির শিরাটা খুব ভালো মতন তৈরি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে ভাপিয়ে রেখেছিলাম পেঁপে, সেই পেঁপে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে চাটনিটা তৈরি করে নিতে হবে। আর যখন জলের মধ্যে চিনি দেবেন সেই জলটা কিন্তু একদমই অল্প করে জল দেবেন। জল কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ চিনিটাও গলে শিরাতে পরিণত হবে, সেই কারণে একদম অল্প পরিমাণ জল দেবেন। ঠিক এইভাবে চাটনিটাকে তৈরি করে নিতে হবে। আর এই চাটনি তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু চাটনি একদম কমপ্লিট। দেব একদম সামান্য পরিমাণ একটু লবণ, যেটা পাঞ্চে ভাবটা কাটার জন্য। লবণটা অবশ্যই দেবেন। দেখাই যাচ্ছে পেঁপে কিন্তু একদম সুন্দর জেলি জেলি একটা ভাব চলে এসছে। ঠিক এই পর্যায়ে কিন্তু গ্যাসটা অফ করে দেব। যখন দেখবেন যে চিনির শিরাটা বেশ একটু আঠালো টাইপের হয়েছে, পেঁপের গায়ে লেগে যাচ্ছে, ঠিক সেই পর্যায়ে কিন্তু চাটনিটাকে নাবাতে হবে। এবার গ্যাস অফ করে দিয়ে একটা পাত্রে তুলে নেব। চাটনিটা তৈরি করতে কিন্তু একদম বেশি কোনো উপকরণের দরকার নেই। চট জলদি একদম ঘরে থাকা 2-1টা উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন টেস্টি টেস্টি প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি। চাটনিটা যখন কড়াইতে হচ্ছিল তখন জলের মধ্যে আমি কিছুটা পরিমাণ কিশমিশ আর কাজু জলে ভিজিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চাটনিটা পাত্রে ঢেলে গরম গরম অবস্থাতেই কাজু আর কিশমিশটাকে মিশিয়ে দিতে হবে। আমি রিকোয়েস্ট করব, যারা এই চাটনিটা একবারের জন্যও খাননি, একদিনের জন্য হলেও ট্রাই করবেন। তারপরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে চাটনিটা কতটা টেস্টি হয়েছিল। এইবার এই চাটনিটা টক করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা কিন্তু কেউ স্কিপ করবেন না, কারণ লেবুর রস ছাড়া এই চাটনির টেস্ট একদম ভালো লাগবে না। সেই কারণে অবশ্যই লেবুর রস কিন্তু দিতে হবে। এইখানে আমি একটা বড় লেবুর অর্ধেকটা পরিমাণ লেবুর রস ব্যবহার করেছি। অনেকটা রস আছে লেবুর মধ্যে, সেই কারণে অর্ধেকটা লেবুতেই হয়ে গেছে। আর টকটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কম বেশি ব্যবহার করবেন। লেবুর রস দেওয়ার পরে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম কিন্তু রেডি হয়ে গেল পেঁপের চাটনি বা প্লাস্টিক চাটনি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা ক্লিক করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।